গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের তারামায়ের দর্শন মিলতে পারে পুণ্যার্থীদের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্য স্নান এবং কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার রীতিনীতি রয়েছে বহু যুগ ধরে। সেই মোক্ষ লাভের আশায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে এলে এবছর পুণ্যার্থীদের আশীর্বাদ এবং দর্শন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারাপীঠের মা তারা। তবে সত্যিকারে তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি। গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের মা তারার রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী। তিনি তারাপীঠের মা তারার বহুরূপী সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ করছেন। গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা তারার দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা। মা তারার সঙ্গে চলছে পুণ্যার্থীদের দেদার সেলফি। স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পুণ্যার্থীরা। ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছে পুণ্যার্থীদের প্রণামীতে চলছে পুণ্যার্থীদের যে প্রণামী তাতেই চলছে রুজি রুটি। এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী জানান, আমি এলাকায় ছোট্ট একটি আশ্রম চালাই, আর সেই আশ্রম চালানোর জন্য এই বহুরূপীর সাজ। বিভিন্ন মেলায় বহুরূপী সেজে যৎসামান্য প্রণামী যে পাই সেই প্রণামীতেই চলে আমাদের আশ্রম চালানোর খরচ জোগাতে তারাপীঠের মা তারা রূপে বহুরূপী সেজে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে হাজির হয়েছে। গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের প্রণামীতেই চলবে আমার পরিবার। আর এই নিয়ে বহুরূপী শান্তি গোস্বামী কি বলছেন শুনবো। এটা হলো আমরা প্রতিটা শুধু গঙ্গাসাগর না, প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি, মানুষকে দর্শন দিই, প্লাস তারা আনন্দ পায়, প্রণাম করে, দক্ষিণা দেয়। আর এটা হলো তারাপীঠের তারাকালী, রক্ষাকালীও বলা যায়। হ্যাঁ, আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই, এটা আমাদের একটা আশ্রম আছে, সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি। এবছর গঙ্গাসাগরে এসছেন, এবছর প্রথম না প্রত্যেক? না, আগেও এসেছি, প্রতি বছরই আমি আসি। এবছর কেমন মানুষের সাড়া পাচ্ছেন? এখনো তো মানুষ তেমন আসেনি, তবে এবছর তেমন মনে হয় হবে না, কারণ কুম্ভের মেলা রয়েছে এলাহাবাদে, আমরা এটা করে এলাহাবাদে ঢুকবো, এই জন্য লোক মনে হয় এবছর সমাগমটা কম হবে। তবু মানুষ কি আপনাকে গ্রহণ করছে? হ্যাঁ, মানুষ আমাকে গ্রহণ করছে। আমাকে গ্রহণ করবে না কেন? আমি তো মায়ের রূপটা নিচ্ছি না, আর মাকে কেনা ভালোবাসে, জগৎ জননী মা। কতদিন থাকছেন তাহলে এখানে? এই যে মেলা শেষ, তারপরে যাব, মেলা শেষ করে 3-4 তারিখে বেরিয়ে যাব। গঙ্গাসাগরে আসা এক পুণ্যার্থী তিনি বলেন, গঙ্গাসাগরে এসে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের মা তারাকে দর্শন পাবো কোনোদিন ভাবিনি। আমাদের খুবই ভালো লাগছে, ওনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এক পুণ্যার্থী সবিতা সন্ন্যাসী কি বলছেন শুনুন। তারাপীঠে যা না দেখছি তাই তো দেখতে পাবো না, তাই গঙ্গাসাগরে এসে আমরা দর্শন করতেছি। আমার খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। জানলাম যে মাই আদব মানে কি রূপ এসে দাঁড়াইছে। তারপর আর কি দেখলেন? তারপরে এই যে ঘুরতেছে, আমরা যেখানেই যে সেই নিকালি রূপ দর্শন আমরা পাই। এত সুন্দর লাগতেছে, মানে বলার আবার কিছু নাই, এত সুন্দর লাগতেছে। লাখে লাখে লোক আসতেছে। হ্যাঁ, এই যাত্রীরা আমরা এই যে রান্নাবাড়া করতেছি, ঘর বানাই দিছে, থাকতেছি। এই যে কালী মায়ের রূপ তারাপীঠের দেখতে পাবেন কোনোদিন কি? না, দেখতে পাবো না, সেই রূপে যে আমরা দেখতেছি, আমার খুব আনন্দ লাগতেছে। এখনো তো স্নান বাকি রয়েছে, তার আগে স্নান বাকি আছে, এখন যা দেখতেছি আগা করাই আমরা তাই আমরা দেখবো, কালিমার রূপ আমরা দর্শন করবো। আপনারা তো তার আগেই এসছেন, আমরা আগে আসছি। কেন ভিড়ের কারণে কি? ভিড়ের কারণে আমরা আগে আসছি। এখন কেমন লোক দেখছেন? এখন তবু সেরকম লোক হয় নাই, যত লোক আছে আরো 4-5 ভাগ লোক বেশি হবে। আস্তে আস্তে ভিড় হইতেছে, ওই জন্য আমরা আগে আগে ঘর বানিয়ে দিচ্ছি, আমরা থাকতেছি এইভাবে খালি ওই রূপ দর্শন করার জন্য। আমরা আইসি ভাবে এই ঠাকুর দর্শন করবো, ওই জন্য তো আসছি। সবার ভাগ্যে তো মেলে না। হ্যাঁ, যাই হোক, কালিমার দর্শন আমরা পাইতেছি, এই দিয়ে আমরা খুব শান্তি।
কপিলমুনির পাশাপাশি তাহলে কি হ্যাঁ হ্যাঁ পাশাপাশি। যারা আসবে তারা কি কালী মায়েরও দর্শন পাবে? হ্যাঁ কালিমার দর্শন সবাই পাবে তারা। আরও এক পুণ্যার্থী নির্মলা দাস কি বলছেন শুনবো। মনস্কামনা পূরণ করার জন্য আমি পয়সা দিলাম। আমার যদি মনস্কামনা পূরণ হলো, যেটা দিয়ে আমি কামনা করলাম ওর কাছে, সেটা যদি ভালো হলো, আবার আসে দান করবো। গঙ্গাসাগরে এসছেন, এসে কালীর দর্শন কি বলবেন? করলাম ওই জন্য, ভালোর জন্য কে- ভালো লাগলো। এটাই। কোথা থেকে এসছেন? আমি একদম হান্তাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসছি। গঙ্গাসাগরে এসে যে কালীর দর্শন পাবেন এটা কি ভেবেছিলেন? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। গঙ্গাসাগর মেলায় এবার পুণ্যার্থীদের বাড়তি পাওনা হয়ে থাকছে তারা মায়ের দর্শন। গঙ্গাসাগরে এসে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে তার দর্শন পেতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে বহু পুণ্যার্থী প্রত্যেক বছরই আসেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যলাভের আশায়। আর এবার সেই মকর সংক্রান্তিতে পুণ্যলাভের আশায় তারা আসলে শুধুমাত্র যে কপিলমুনির দর্শন পাবেন এমনটা নয়, সাথে পাচ্ছেন তারা মায়ের দর্শন। সাক্ষাৎ মাতারা সেজে শান্তি গোস্বামী নামে এক মহিলা, যিনি কিনা নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট এলাকার বাসিন্দা, তিনি ঘুরে বেড়াচ্ছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। আর পুণ্যার্থীরা তার সামনে এলেই তাদেরকে আশীর্বাদ করছেন। এই বহুরূপী সেজে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এবার ঘুরে বেড়াচ্ছেন শান্তি গোস্বামী। তিনি এলাকাতে একটি ছোট্ট আশ্রম চালান এবং সেই আশ্রম চালাতে যে পয়সা লাগে সেই পয়সা তিনি এভাবেই বহুরূপী সেজে উপার্জন করেন। যে সমস্ত পুণ্যার্থীরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা গঙ্গাসাগর মেলায় এসে একদিকে যেমন সাগরে স্নান করে কপিলমুনির মন্দিরে পুজো দিচ্ছেন, তেমনি মা তারা দর্শন পেয়েও তারা যথেষ্ট খুশি। একসাথে যে তারা বাবা কপিলমুনির পাশাপাশি মা তারা দর্শন পাবেন সেটা তারা ভেবে ওঠেননি। তবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে এইভাবে মা তারা দর্শন পেয়ে তারা যথেষ্ট খুশি। শান্তি গোস্বামী মেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মেলা শুরু হওয়ার কয়েকদিন আগেই তিনি গঙ্গাসাগর মেলায় এসেছেন। আপাতত তার ঘাঁটি এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ এবং মকর সংক্রান্তির স্নান যতক্ষণ না শেষ হচ্ছে বা যতক্ষণ না পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, ততক্ষণ তিনি এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণেই থাকবেন এবং তারামার বেশে মেলার বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করবেন, এমনটাই জানিয়েছেন শান্তি গোস্বামী। তার দাবি, তিনি ছোটবেলা থেকেই কার্যত বিভিন্ন ধরনের বহুরূপীর সাজতে ভালোবাসতেন। আর বিভিন্ন পুণ্য স্থানে তিনি যান, যেখানে মূলত পুণ্যার্থীরা আসেন পুণ্য লাভের আশায়। সেই সমস্ত এলাকাতে গিয়ে তিনি এই ধরনের তারামার বেশ কখনো ধরেন, কখনো বা অন্য কোনো ঠাকুরের বেশ ধরে ঘুরে বেড়ান এবং এলাকার যারা মানুষ বা পুণ্যার্থীরা যারা তার কাছে আসেন তাদেরকে আশীর্বাদ করেন এবং তাদের থেকে প্রাপ্য যে প্রণামী, সেই প্রণামীর পয়সা দিয়েই কার্যত তার পরিবারের খরচ চলে এবং তার আশ্রমের খরচ চলে। শান্তি গোস্বামী তিনি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট এলাকার বাসিন্দা এবং এবারই তিনি প্রথম গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন। এবং এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যেহেতু দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে উপস্থিত হন এবং মেলার কয়েকটা দিন কার্যত এই গঙ্গাসাগর প্রাঙ্গণ একটি মিনি ভারতবর্ষ হয়ে ওঠে, সেই গঙ্গাসাগর প্রাঙ্গণেই এবারে মা তারা দর্শন পাবেন পুণ্যার্থীরা। একদিকে যেমন বাবা কপিলমুনির দর্শন তারা পাবেন এবং সেই দর্শনের জন্যই বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলায় আসেন বা মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগর মেলায় আসেন পুণ্যলাভের আশায় যারা, তারা এই মা তারা দর্শন পাবেন এবং এটা তাদের কাছে বাড়তি পাওনা বলেই দাবি করছেন পুণ্যার্থীরা। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।